দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাপপ্রবাহের খবরাখবর জানাবেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব সহকর্মী আরেফিন শাকিলের কাছে, তিনি আছেন রাজধানীতে। শাকিল, আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কোনো সুখবর আছে কিনা, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, তাপমাত্রা আজকে কেমন হতে পারে আর রাজধানীতে তাপমাত্রা কেমন, সব মিলিয়ে একটু জানান আমাদেরকে। ধন্যবাদ ফয়সাল। সুখবর দিয়ে শুরু করতে চাই। মূলত বৃহস্পতিবার থেকে সারা দেশের বিশেষ করে ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম, বরিশাল এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রংপুর এবং রাজশাহীর জন্য কিন্তু দুঃসংবাদ রয়েছে, কারণ এই বৃষ্টিপাত সেখানে খুব একটা হবে না বলে আমরা আবহাওয়া অফিস থেকে জেনেছি। এবং সেই সঙ্গে আরেকটি সুখবর হচ্ছে যে তাপমাত্রা গতকালকে যেটা আপনি সংবাদে বলছিলেন প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়, ঢাকায় ছিল 40 থেকে একটু বেশি, সেই তাপমাত্রা থেকে খুব একটা বাড়ার সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত নেই। আজকে এখনো হিট অ্যালার্ট চলছে, আগামীকাল সকাল 9টা পর্যন্ত হিট অ্যালার্ট চলবে। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে নতুন করে হিট অ্যালার্ট আর তারা ঘোষণা দিবেন না, অর্থাৎ তারা বাড়াবেন না। সেক্ষেত্রে তাপমাত্রা যেটা বহমান রয়েছে অর্থাৎ অব্যাহত আছে সেটি থাকবে, তার থেকে বাড়ার খুব একটা সম্ভাবনার কথা আমাদের কিন্তু বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর বাইরে আপনাকে জানাতে চাই যেহেতু 2 তারিখ থেকে মূলত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে, সেটা 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং 5 তারিখের পর মূলত রংপুর এবং রাজশাহী যে অঞ্চল সেই অঞ্চলে খানিকটা বৃষ্টিপাত হতে পারে। সেখানে এই বৃষ্টিপাত হওয়ার কারণে তাপমাত্রা খানিকটা কমবে, কিন্তু দুঃসংবাদ শুরু হবে মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে। আর এরপর কিন্তু তাপমাত্রা নতুন করে আবার বাড়বে, যেহেতু বৃষ্টিপাত কমে যাবে। সেক্ষেত্রে তাপমাত্রা 15 তারিখ মে মাসের 15 তারিখের পর থেকে তাপমাত্রা আবারও এই বর্তমানে যে তাপপ্রবাহ অব্যাহত আছে সেই তাপপ্রবাহ কিন্তু মে মাসের 15 তারিখের পর সেটা আবারও অব্যাহত থাকবে। এবং সেক্ষেত্রে কিন্তু সেই সতর্কবাণীও কিন্তু আবহাওয়া অফিস থেকে দেওয়া হচ্ছে, যেহেতু আবহাওয়া অফিস মাত্র 10 দিনের মূলত যে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে, যার ফলে তারা 15 তারিখের পর আসলে কি হবে সেই পূর্বাভাস এখন পর্যন্ত তারা দিচ্ছে না। তবে এখন পর্যন্ত ঢাকায় আমরা যত জানতে পেরেছি যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টে আছেন। ঢাকার ভিতরে খুব একটা মানুষ এই গরমের কারণে বের হয়নি, খুব বেশি জরুরি কাজ ছাড়া। দর্শক, আবহাওয়ার খবরাখবর জানতে আমরা এবারে যাব রংপুরে। সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, সারা দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা রেকর্ড হচ্ছে, রংপুরে কি অবস্থা, রংপুরে তাপমাত্রা কেমন আর হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন দেখছেন, রোগীর সংখ্যা কেমন? আপনি যেমনটি সারা দেশের কথা বলছেন, আসলে রংপুরেও কিন্তু তার বাইরে না তীব্র তাপপ্রবাহ চলছে। রংপুরে গতকাল রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.3 ডিগ্রি সেলসিয়াস এবং এই বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে অর্থাৎ 39.8 ডিগ্রি সেলসিয়াস। আজকে সকালে রংপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা কিন্তু হু করে বাড়ছে। এবং রংপুরের আবহাওয়া অফিস যেটি আমাদেরকে বলছে যে আজকে সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। তবে একটি বিষয় বলে রাখি যে রংপুর বিভাগে দুটি জেলা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, দিনাজপুর এবং কুড়িগ্রামে। তবে রংপুরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করা হয়নি, এমনকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রাথমিক যে শাখা সেটিও কিন্তু চালু রয়েছে। অর্থাৎ এই পরিস্থিতিতে কিন্তু আসলে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটা তীব্র ক্ষোভ আমরা লক্ষ্য করতে পেরেছি। আরেকটি বিষয় আপনি যেটি বলেছেন যে রংপুর মেডিকেল কলেজে আসলে তিল ধারণের ঠাঁই নেই, অর্থাৎ প্রতিদিনই গরমজনিত যে রোগ, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়ার রোগীর প্রকোপ বাড়ছে এবং সেখানে কিন্তু রোগীর ভিড়ও কিন্তু প্রতিদিনে বাড়ছে। শুধু রংপুরে না, আশেপাশের জেলাগুলোতে কিন্তু এই পরিস্থিতিতে প্রতিদিনই মানুষ কিন্তু তীব্র গরমের কারণে অসুস্থ হচ্ছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা আছেন তারা কিন্তু বলছেন যে তীব্র গরমে যাতে দীর্ঘক্ষণ বাহিরে না থাকা হয় এবং সেখানে যেন অর্থাৎ ছায়াতলে থাকা হয়, এছাড়া ঘন ঘন পানি পান করা হয়, এসব কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এখানকার যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছে। সব মিলে রংপুর অঞ্চলের যে তাপমাত্রা এটি আসলে দিনাজপুর এবং কুড়িগ্রামে সবসময় বেশি থাকে, তবে রংপুরে একটু স্বাভাবিক রয়েছে। তাহলে এই ছিল আমার কাছে ফয়সাল সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।